লোকসভা ভোটের পর বিজেপির আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হলো। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণগঞ্জের মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 22। পঞ্চায়েত ভোটে 12টি আসনে জিতেছিল বিজেপি, 10টি আসনে জেতে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 2 সদস্য। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবি এবং তারপর আরও একটি পঞ্চায়েত এবার হাতছাড়া হলো বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে কৃষ্ণগঞ্জের মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 22। পঞ্চায়েত ভোটে 12টি আসনে বিজেপি জিতেছিল এবং 10টি আসনে তৃণমূল জিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 2 জন সদস্য। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, লোকসভা ভোটের পর আরও একটি পঞ্চায়েত এবার বিজেপির হাতছাড়া হলো। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণগঞ্জের মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন 22। পঞ্চায়েত ভোটে 12টি আসনে জিতেছিল বিজেপি, 10টি আসন জেতে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এবার মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 2 সদস্য। এবার যে খবরের দিকে নজর রাখবো, ভাগীরথীর জল বাড়ায় এবার কাটোয়া মহকুমার সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হলো। বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ভেসেল পারাপার। বল্লভপাড়া ফেরিঘাটে বিকেল থেকেই ভেসেল পারাপার বন্ধ করা হয়েছে। আর এবার চাপড়ার দিকে নজর রাখবো, সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অমৃতা রায়কে, অর্থাৎ কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়কে দেখে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল। সমবায় সমিতির ভোটে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে অমৃতা রায়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অমৃতা রায়। আপনাকে দেখে গো ব্যাক স্লোগান তুললে কি বলবেন? না, ওটা আমাদের পলিসি। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা।